আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ব্যাংক গ্রাহকদের জন্য এখানে কোনো ব্যাংক উল্লেখ করছি না। ব্যাংক গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যুগান্তরে একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশ ব্যাংকের অর্থনীতিবিদ কিছু সমালোচনা করেছেন। তার হেডলাইন দেওয়া হয়েছে, দেশের অধিকাংশ ব্যাংকে টাকা রাখলে ফিরে পাওয়ার সম্ভাবনা কম। এই শিরোনামে নিউজটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই নিউজটি ব্যাংকের প্রত্যেকটি গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, জরুরি বলে মনে করছি আমরা। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং যে সকল ব্যাংকে টাকা রাখলে গ্রাহকদের ফিরে পাওয়ার সম্ভাবনা কম সে সকল ব্যাংক বিষয়েও জানতে পারবেন। যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা এরকম ধরনের নিউজ করতে আগ্রহী হই। ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের এই রকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে বসুন। সাধারণ মানুষের সঞ্চয়ের জন্য লিজিং কোম্পানি, শেয়ার বাজার, বিমা ও সমবায়ের মতো ব্যাংক খাত এখন অনিরাপদ। বিনিয়োগ বা সঞ্চয়ের নিরাপত্তা নেই। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বেশিরভাগে টাকা রাখলে মুনাফা তো দূরের কথা, আসলই ফেরত পাওয়া যায় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ 5,57,000 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 30.60%। এছাড়া খেলাপি ঋণের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। বহু ব্যাংক বছরের পর বছর প্রকৃত তথ্য গোপন করেছে। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বাকিগুলো আস্থা ভয়াবহ অবস্থা। 12টি ব্যাংকের খেলাপি ঋণের হার 70% উপরে উঠে গেছে। অনেক ব্যাংক আমানতকারীরা টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়ছে। 62টি ব্যাংকের মধ্যে 66%ই দুর্বল অবস্থায় রয়েছে। ইতিমধ্যে 23টি ব্যাংকে মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,82,000 কোটি টাকা। ফলে ব্যাংক খাতে আমানতকারী কিংবা ক্ষুদ্র সঞ্চয়কারীদের আস্থা নেই। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর এম.কে. মুজেরি বুধবার বলেন, ব্যাংক, এনবিএফআই, শেয়ার বাজার এবং বিমাসহ আর্থিক খাতের সবই এখন আস্থা সংকটে। এসব খাতে মানুষ টাকা রাখতে ভয় পায়। ব্যাংকগুলোতে লুটপাট এবং ব্যাপক জালিয়াতি হয়েছে। ফলে কোনো ব্যাংকে খেলাপি ঋণ 80% ছাড়িয়েছে। এর ফলে কয়েকটি ব্যাংক ছাড়া বাকিগুলো আস্থা হারিয়েছে গ্রাহকদের। তাদের অবস্থাও এখন খুব খারাপ। এখানে মানুষ টাকা রাখতে সাহস পান না। এটি অর্থনীতির জন্য ভালো সংকেত নয়। তিনি বলেন, চিহ্নিত কিছু গোষ্ঠী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তারাই আবার ব্যাংকের মালিক। আবার ব্যাংক থেকে টাকা লুটের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাও যোগসাযোগ রয়েছে। তিনি বলেন, এনবিএফআই এর অবস্থা আরও খারাপ। একই অবস্থা শেয়ার বাজার এবং বিমা খাতে। ফলে সামগ্রিকভাবে পুরো আর্থিক খাতের উপর বড় ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। যাই হোক, ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।